নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগস্ট মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে একেবারে নতুন, তারই সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো করব। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 অপ্রভ বস্তুটি হলো, উত্তর হবে গ চাঁদ। 2 যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, উত্তর ঘ গোবর গ্যাস। 3 উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক উপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো, উত্তর হবে খ বর্ধনশীল অঞ্চল। এবারে 2 দাগ শূন্যস্থান পূরণ করো। 2 দাগের 1 ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়, উত্তর হবে তাপীয় ফলাফলের। 2 আমের আঁটি ড্যাশ ঢেকে রাখে, উত্তর হবে বীজকে ঢেকে রাখে। 2-3 এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, উত্তর হবে যৌগিক ফলের একটি উদাহরণ। এবারে 3 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-1 পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কি প্রমাণ আছে? উত্তরটা দেখে নেওয়া যাক। একটি চুম্বক শলাকাকে অবাধে ঝুলিয়ে রাখলে দেখা যায় উত্তর গোলার্ধে শলাকাটির উত্তর মেরু এবং দক্ষিণ গোলার্ধে শলাকাটি দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকে। 2 মেরুতে শলাকাটি উল্লম্বভাবে অবস্থান করে। পৃথিবীর 2 মেরু প্রদেশে চৌম্বক মেরুর অস্তিত্ব থাকার জন্যই চুম্বক শলাকা এরূপ আচরণ দেখায়। তাহলে এর দ্বারা বোঝা যায় কি পৃথিবী নিজে একটা চুম্বক। এবারে কি উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে? তাহলে উত্তরটা হচ্ছে কি, নিম্নলিখিত 2টি উপায়ে স্বপরাগযোগ ঘটতে পারে, যথা নাম্বার 1 যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন স্বপরাগযোগ ঘটে। আবার যখন কোনো ফুলের পরাগরেণু ওই একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখনও স্বপরাগযোগ ঘটে। 4 দাগ, একটি চিহ্নিত চিত্রের মাধ্যমে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও। তাহলে দেখো, আমি একটা এই ছবিটা এঁকেছি। উপরটা হচ্ছে ঘন মাধ্যম কাঁচ, নিচেরটা বায়ু, অর্থাৎ এটা লঘু মাধ্যম। ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি আসছে সেখানে আপতিত হয়ে আপতন বিন্দু থেকে যখন প্রতিসরণ হচ্ছে তখন আলোকরশ্মিটা কী হচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই ডট ডট দেওয়া আছে, এই পথে আসা দরকার, এই পথে না এসে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এই ছবিটা আঁকলেই হবে। এবারে 4-2 শেষ প্রশ্ন, সাপ কিভাবে জ্যাকবসন অর্গানের সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে? উত্তর হবে সাপের মুখের মধ্যে ওপরের তালুতে জ্যাকবসন অর্গান থাকে। সাপ মুখের বাহিরে জিভ বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ঘ্রাণগ্রাহক জ্যাকবসন অর্গানের মাধ্যমে তা মস্তিষ্কে প্রেরিত হয়। ফলে সাপ বুঝতে পারে তার চারপাশের পরিবেশে কোন ধরনের বস্তু আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।